হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইভ স্টারের রাফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে ফিজিক্স সেকেন্ড পেপারে যে চ্যাপ্টার 9 আছে, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ওই চ্যাপ্টারে তোমার অর্ধায়ু, গড়ায়ু এবং তেজস্ক্রিয় ক্ষয়সূত্র। আমি তোমাকে প্রমিস করছি, তুমি যদি আমার সাথে সাথে সবগুলো বুঝতে পারো, তোমাকে এই অধ্যায়ের এমসিকিউ থেকে বোর্ড হোক, তোমার অ্যাডমিশন হোক, ভার্সিটি অ্যাডমিশন হোক, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি অনেকগুলো সূত্র নোট ডাউন করে রেখেছি। এখন এই সূত্রগুলো চলো আমরা পরিচয় হই। এখন ডিএন বাই ডিটি ইকুয়াল মাইনাস ল্যামডা এন। এখন ডিএন বাই ডিটি জিনিসটা কি? ডিএন বাই ডিটি জিনিসটা হলো তোমার ভাঙনের হার। ডিএন বাই ডিটি অর্থ কি? ভাঙনের হার। আর ল্যামডা, এটা অর্থ ক্ষয়ের ধ্রুবক। ক্ষয়ের ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা। তারপরে তোমার যে এন নট বাই এন, এম নট বাই এম, এস নট বাই এস। এখন এই জিনিসগুলো কি? তোমার এন নট বাই এন, আচ্ছা আমি প্রথমে এন নটটা আলোচনা করি। এন নটটা হচ্ছে তোমার টি মানে শুরুতে যতগুলো অ্যাটম ছিল, টি মানে শুরুতে যতগুলো অ্যাটম, প্রারম্ভে অ্যাটমের পরিমাণ। অ্যাটমের পরিমাণ। আর এন হচ্ছে টি সময় পর অ্যাটমের পরিমাণ। এন কি? টি সময় পর লাইভ অ্যাটম। অর্থাৎ তোমার টি সময় পর যতগুলো পরমাণু অবশিষ্ট থাকবে সেটাকে তোমার ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। আর এম নটটা কি? এম নট হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার ভর শুরুতে এবং টি সময় পর যে পরিমাণ তেজস্ক্রিয়তার ভর আছে। আবার এস নট কি? এস নট হচ্ছে গিয়ে সক্রিয়তা বোঝায়। এস দ্বারা কি বোঝায়? সক্রিয়তা। এবং এস নট হচ্ছে তোমার একদম আদিতে, মানে অর্থাৎ শুরুতে সক্রিয়তার পরিমাণ কতটুকু ছিল এবং টি সময় পর সক্রিয়তার পরিমাণ কতটুকু হতো। তাহলে এস দ্বারা কি বোঝায়? সক্রিয়তা। সক্রিয়তা। আর এটা বোঝা হচ্ছে ভর এম। আর টি হাফ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। এই টি হাফ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা এটা আশা করি সবাই জানো। এখন টি হাফ এই জিনিসটা কি? টি হাফ কে বলা হয় অর্ধায়ু। তারপর এরপরে সূত্র যেটা আছে তোমার টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এখন টাউ কি? টাউ হচ্ছে গড় আয়ু। টাউ এর বাংলা মিনিং কি? গড় আয়ু। এখন এখানে লাস্টে যে আরেকটা সূত্র আছে তোমার r1 বাই r2 ইকুয়াল a1 বাই a2। এখন এই r1 বাই r2, আর জিনিসটা কি? আর জিনিসটা হচ্ছে তোমার পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং এ কি? পরমাণুর ভর সংখ্যা। এখন পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াস তো আমি নিউ লিখলাম শুধু, নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং এর দ্বারা কি বোঝায়? ভর সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা। প্রশ্নে যদি তোমার এন নট, এন নটের মান যদি না দাও থাকে তখন কি করবে? যদি তোমার এন নটের মান না দাও থাকে তখন এন নটের মানকে তুমি এক ধরে দেবে অল টাইম। আমি এখানে তাও লিখে দিচ্ছি, প্রশ্নে এন নট না দেয়া থাকলে এন নট ইকুয়াল 1 হবে। তখন এটা সূত্র কি হবে? তখন এটা সূত্র হবে তোমার n ইকুয়াল 1 বাই 2 পাওয়ার n। এখন চলো এই সূত্রের আলোকে তোমাদেরকে শর্ট ট্রিক্স প্রয়োগ করে এই ম্যাথগুলো করা যাক। এখন দেখো কি বলছে। 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের আইসোটোপের 1 বাই 16 অংশ অজ্ঞাত থাকে। এর অর্ধায়ু কত? এটা কোথায় এসেছে? বইয়ের 6, 7 এবং 10, 11 সেশনে। এখন দেখো তোমার বলতে চাইছে কি? অর্ধায়ু। অর্ধায়ু মানে কি? টি হাফ। 2 ঘন্টা পর সময় দিয়ে দিয়েছে। আগে আমরা দেখবো যে প্রশ্নে কি কি ডেটা দেওয়া আছে। এখন দেখো 2 ঘন্টা পর সময় বলছে, যেহেতু তোমার 2 ঘন্টা টাইম আর সময় তেজস্ক্রিয় বস্তু প্রাথমিক উপাদান আইসোটোপে 1 বাই 16 অংশ। এখন 1 বাই 16 এটাকে কোন আকারে লিখতে বলছিলাম জানি? এই যে 2 পাওয়ার n আকারে নাও ট্রাই করবে অল টাইম। দেখো 1 বাই 2 পাওয়ার 4, দেখো 1 বাই 2 পাওয়ার 4 করলে কিন্তু 16 আসে। এখন বলছে যে তো অর্ধায়ু, আচ্ছা অর্ধায়ু আমি এটা সূত্র মধ্যে লিখে দিয়েছিলাম। এই দেখো t ইকুয়াল n ইনটু t হাফ। আমার এখানে টি দেওয়া আছে, এর মানও পেয়ে গেছি, প্রয়োজন কি? টি হাফ। তাহলে কি সূত্রটা কি ছিল? টি ইকুয়াল এন ইনটু টি হাফ। এখন টি এর মান 2 ঘন্টা মানে 2 আওয়ার্স, তারপর এন, এন এর মান 4 ইনটু টি হাফ। এখন তুমি যদি এর অর্ধায়ু বের করতে চাও তাহলে এর মান কত আসবে? 0.5 ঘন্টা, অথবা যদি প্রশ্নে বলে ঘন্টায় দেখো ঘন্টায় রাখবে, আর যদি মিনিটে তখন 30 মিনিট। 30 মিনিট, কারণ ঘন্টাকে যদি মিনিটে নিতে হয় তোমার কি করতে হয়? 60 দ্বারা গুণ করতে হয়। আশা করি 1 নাম্বার ম্যাথটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন 2 নাম্বার ম্যাথেও কি বলছে? একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1600 মাস, তাহলে 6400 বছর পর মৌলটির কত অংশ অবশিষ্ট থাকবে? তো এখানে কি চাইছে বলতে পারবা কেউ?
কত অংশ অবশিষ্ট। এখানে সময়ও চাইনি, অর্ধায়ও চাইনি, গড়ায়ও চাইনি। কি চেয়েছে? আমরা যে এখানে যে সূত্র প্রয়োগ করলাম, এই যে 1/2 n, এই 2 পাওয়ার এনটাই চেয়েছে 1/2 n। এখন দেখো কি কি ডেটা দেওয়া আছে। অর্ধায়ু 16 মাস, অর্ধায়ু টি হাফ, তারপরে বছর কত, টাইম সময়। এখন এইটা দেখো n চাইছে n, মানে এটা বের করতে হলে কি 1/2 দরকার না, দরকার কি n এর প্রয়োজন। এখন n চাইছে কিন্তু আমার কাছে আছে টি হাফ এবং টি, তাহলে কোন সূত্র প্রয়োগ করা যায়? কোন সূত্র? টি ইকুয়াল n ইন্টু টি হাফ। তুমি যদি এই সূত্রটা শুধুমাত্র প্রয়োগ করতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। এখন দেখো টি এর মান কত, 1600 বছর, আর n এর মান কত, n ইনটাও বের করতে হবে, আর টি হাফ কত, 1600। তারপর তাহলে ইকুয়াল n কত হবে, 6400/1600। অ্যান্সার কত, 4। ঠিক আছে না? ওকে ওকে না? হ্যাঁ, কিন্তু গেল, ম্যাথটা গেল। এর কারণ কি? কারণ তোমার সময় বলছে বছরে, আবার অর্ধেক দেওয়া আছে মাসে। তোমাকে এটাকে মাস থেকে বছরে দিতে হবে, অথবা এটাকে বছর থেকে মাসে দিতে হবে। আমি এটাকে ইচ্ছে করে তোমাকে মাস লিখেছি, কারণ তুমি যদি এই ভুলটা করো তাহলে পুরো অঙ্কটাই ভুল। কারণ তখন 1600 হবে না, তখন 1600 নিচে কি হবে, 12 দ্বারা ভাগ হবে, কারণ এখানে বছরে নিতে হবে। প্রশ্নে দেওয়া আছে আমার এখানে বছর, কিন্তু আমি ইচ্ছা করে মাস লিখেছি, বছর। এখন ম্যাথের অ্যান্সার ঠিক আছে। তাহলে অবশিষ্ট কত থাকবে, কত অংশ? সুতরাং অবশিষ্ট থাকবে 1/2 পাওয়ার n, কত 1/2, n এর মান কত আসছে, 4, 1/16 অংশ। এটাই ম্যাথের অ্যান্সার। এখন 3 নাম্বার দেখো, আরো জোস একটা ম্যাথ। 3 দেখো, রেডনের অর্ধজীবন 3.82 হলে ক্ষয় ধ্রুবক কত? অর্ধজীবন অর্ধায়ু একই কথা। এখন এটা কি দেওয়া আছে তোমার, টি হাফ, টি হাফ দেওয়া আছে, এর ক্ষয় ধ্রুবক চাইছে। ক্ষয় ধ্রুবকটা কি, ল্যামডা। এখন দেখো টি হাফ আর ল্যামডা দেওয়া আছে, তুমি কি এই সূত্র প্রয়োগ করবা? এখান থেকে তোমার এই যে এইটা দেখো তো, এই সূত্রই প্রয়োগ করতে হবে। এই সূত্র কি তোমার, আমরা কি জানি সূত্রে, টি হাফ ইকুয়াল ln 2 বাই ল্যামডা। বের করতে বলছে হচ্ছে গিয়া ল্যামডা, তাহলে কি লেখা যায়, ল্যামডা ইকুয়াল ln 2 এর মান 0.693 আর টি হাফ এর মান কত, 3.82। এখন এটাকে আমি গুণভাগ তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি। এখন তোমরা দেখো 0.693 না, এখানে আছে কি 3.682, তাহলে 0.693 আমি যদি দেখো এটা যদি 6 আনি, 6.93, আর এটা যেমন আছে তেমনই থাকুক 3.82। আর এখানে যে আমি এক ঘর আগে আনছি না, এক ঘর আগে আনার জন্য নিচে আমি 10 দিয়ে গুণ দিলাম। কেন? কারণ দেখো দশমিক কিন্তু আগে 6 এর আগে ছিল, আর এরপর আমি কি করলাম, 6 এর পরে নিচে, কারণ এখানে এক ঘর আমি পরিবর্তন করছি, তাই হরেও নিচে এসে মানে 10 হলো। যদি আমি এখানে যদি 69 পর্যন্ত নিতাম, দুই ঘর পরিবর্তন করতাম, তাহলে এখানে কি হতো, 100 হতো। এখন দেখো আমাদের জন্য ধরো এটা মানে সলভ করে ইজি হয়ে যাবে। কিভাবে? তোমার দেখো 3 দ্বারা 6 এর সাথে কাটো, ধরো 2 বার গেছে, হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কত আসে, 2/10। এখন 2/10 যদি তুমি যদি কাটাকাটি করো আসে কি 1/5। এখন অ্যান্সার কি 1/5 দেওয়া আছে কোথাও? কোথাও কিন্তু দেওয়া নেই। তাহলে আমার এটাকে ভগ্নাংশ আকারে আনতে হবে। ভগ্নাংশ ছিল, এখন দশমিক আকারে আনতে হবে। 5 এর ভিতরে এক কি যায়? যায় না। এজন্য কি করতে হবে, এটা শূন্য আনলাম, এই শূন্যের জন্য দশমিক। এখন দেখো 5 এর ভিতরে 10 কয়বার যায়, 5 একে 5, 5 দুগুণে 10, যায় কয়বার, 2 বার, শূন্য। এখন দেখো তোমার অ্যান্সার কি হবে, 0.2 বা 0.2 এর আশেপাশে, তাই কি পয়েন্ট, এই যে এটা 181 অথবা 0.181, তো 3.82। এই 3.82 এর কিন্তু একক ছিল অর্ধায়ু এত ডেজ, ডি ছিল। 1/d মানে কি, 1/d মানে d ইনভার্স, 1/d মানে d ইনভার্স। অ্যান্সার হবে এটা 0.181 d ইনভার্স। ওকে, দেখতে দেখতে আমরা প্রবলেম সলভিং এ 4 নাম্বার প্রশ্ন এসে পড়েছি। এখন দেখো 4 নাম্বার প্রশ্ন কি বলেছে। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 16 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ এত, আবার 128 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত। তো ব্যাসার্ধ এবং ভর সংখ্যা এটা কোন সূত্র আসবে, এই যে শুধুমাত্র এটা একটাই সূত্র রয়েছে, r1/r2 ইকুয়াল a1/a2 পাওয়ার অফ 1/3। এখন দেখো আমি এটাকে যদি ভর সংখ্যা না, এটা a1, এটাকে a2, আর এটাকে যদি r1 ধরি এবং এটাকে r2 ধরি, তুমি চাইলে এটাকে r2 r1 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দেখো ম্যাথ করি, r1 এর মান তো আমরা জানি বের করতে হবে। r2 এর মান কত,
3 ইন্টু 10 ইনভার্স 12। এখন দেখো A1 এর মান 128 আর A2 এর মান 16, কত আসে দেখো R1 128 আর 16 এর ভিতরে যায় কয়বার, দেখবে 8 বার, তাহলে 8 পাওয়ার যদি 1/3 হয় দেখবে যে এখানে আসে 2 আনসার। যাই হোক আগে দেখে নাও, 3 ইন্টু 10 ইনভার্স 12, এটার আনসার কত আসে 2, 2 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 12। এখন 3 দুগুণে 6, 6 ইন্টু 10 ইনভার্স 12, তাহলে এই ব্যাসার্ধ কত 128 বা ভাষাকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ 6 ইন্টু 10 ইনভার্স 12। এখন 5 নাম্বার ম্যাথে কি বলেছে এটা তোমরা বুঝছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন 5 নাম্বার ম্যাথে কি বলেছে, এটা এসেছে কি রাজশাহী ইউনিভার্সিটি 22-23 সেশনে। এখন দেখো 5 নম্বরে 40 এর অর্ধেক বিশিষ্ট, মানে এখানে দেওয়া আছে টি হাফ বলতো অর্ধেক বিশিষ্ট তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা, প্রাথমিক মানে কি শুরুতে নিউক্লিয়াসের সংখ্যা কি ছিল, এটাকে যদি আমি n নট ধরি এবং 20 সেকেন্ড পর এটাকে টাইম t ধরি, তাহলে নিউক্লিয়াসের সংখ্যা কত, মানে t সময় পর কত এ নিউ n চলছে। এখন দেখো এটাকে কি বের করা যায়, আচ্ছা আমরা কিন্তু এখানে একটা সূত্র পড়েছি দেখো, সেটা হচ্ছে কি t ইকুয়াল n ইনটু t হাফ। এখন t এর মান চাইছে বলছে কত 20 আর n এর মান দেওয়া নেই, আর t এর হাফ মান কত 40, এখান থেকে n এর মান কত আসবে 0.5। এখন দেখো 0.5 যেহেতু বলছে, তোমার আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, আরেকটা কি সূত্র, এই যেটা কি n চাইছি তোমার নিউ n ইকুয়াল n নট টু পাওয়ার n। এখন দেখো তো কি হবে, এটা n নটের মান কত 10 পাওয়ার 6 আর 2 পাওয়ার n, n এর মান কত 0.5, আর হাফ অর্থ আচ্ছা এটাকে লিখে রাখি 1/2 পাওয়ারে, এই হাফ মানে কি রুট, রুট বোঝায় 10 পাওয়ার 6 ইনটু √2। এখন এই √2 এর মান কত, √2 এর মান কিন্তু তোমার ম্যাথ করার সময় কিছু কিছু মান মুখস্থ রাখতে হবে, যেমন √3 এর মান, তারপর √2 এর মান, 1/√3 এর মান, এগুলো মান মুখস্থ করলে হয় কি, ধরো এই যাবতীয় যে সকল ম্যাথ আসে তোমার উইদাউট ক্যালকুলেটর তুমি এগুলো তখন ভালোভাবে করতে পারবে। এখন 1/√2 এর মান কত, মানে শুধু √2 এর মান ধরো 1.4 আর 10 পাওয়ার 6 10 পাওয়ার 6 এরপরে দেখো 10 পাওয়ার 6টা আমি আগে এখানে লিখে দিলাম ইনটু দেখো 1 বাই এটাকে 14 লিখলাম, আর এখানে দশমিক আমি সরিয়েছি জন্য উপরে 10 0 মানে 10 10 আর 14 এ যায় যায় না, তখন কি করতে হবে আরেকটা শূন্য, শূন্যের জন্য কি দশমিক, দশমিক নেওয়ার পর দেখবে 14 এর ভিতরে 100 কয়বার যায় 7 বার, দেখবে এটা 98 এরকম আসে। এখন 0.7 না, এখন 0.7 ইনটু 10 পাওয়ার 6 এটাও হবে অ্যানসার, অথবা 7 ইনটু 10 পাওয়ার 5 এটাও হবে অ্যানসার। এখন প্রশ্নে যে অ্যানসার বলা থাকবে তোমাকে সেই অ্যানসারটাই লিখতে হবে, বুঝছো। দেখতে দেখতে আমরা আজকে ম্যাথের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। তো আজকে আমাদের শেষ ম্যাথ এটাই। এখন দেখা যাক এখানে কি বলেছে। এটা এসেছে তোমার বুটেক্সের 2022-23 সেশনের রিটেনে। একজন রোগীর রোগ নির্ণয়ের জন্য তার শরীরে 12 গ্রাম পরিমাণ আয়োডিন 131 আইসোটোপ প্রবেশ করানো হয়, যার অর্ধায়ু এত। ওকে, তো এখানে কি বলেছে n নটের ভ্যালু দেওয়া আছে, বা যার অর্ধায়ু মানে কি t হাফ, আর কত ঘন্টা পর মানে টাইম দেওয়া আছে, আর বের করতে বলছে কি পরিমাণ আয়োডিন থাকবে, তার মানে n নট তো দেওয়া আছে t সময় পর কতটুকু অবশিষ্ট থাকে, অর্থাৎ কি পরিমাণ আয়োডিন মানে ক্যাপিটাল N। এখন আমরা এটা সূত্র জানি, সূত্রটা কি t ইকুয়াল n ইনটু t হাফ। টি এর মান কত, এখানে কিন্তু টি আমার ডেতে আনলাম, কারণ এখানে অর্ধেক দিনে দেওয়া আছে 24 ঘন্টা মানে কি একদিন, আর n n থাকুক, আর টি হাফের মান 8, তাহলে n এর মান কত 1/8, n এর মান 1/8, n ইকুয়াল n নট বাই 2n। এখন n নটের ভ্যালু কত, n নটের ভ্যালু 12, এখন 2 পাওয়ার n, 2 এর পাওয়ার কত 1/8, এটা কি হাতে করা সম্ভব, অবশ্যই সম্ভব, কেন নয়, কারণ আমি দেখাচ্ছি। 12 কে 12 রাখলাম, এটাকে দেখো তুমি যদি 0.5 √2 করলে কত আসে 1.4 না, √2 মানে কি 2 ইনটু হাফ। তুমি পাওয়ারের মান তুমি যতই বাড়াও না কেন কখনোই 1 এর কম হবে না, তুমি যদি 2 এর পাওয়ার যদি উপরে 1000ও দাও দেখবে যে 1.000 সামথিং, মানে মিনিমাম 1 থেকে হয়তো একটু বেশি হবে, তাই এখানে 1 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে। এখন 1 পয়েন্ট সামথিং একটা কিছু আসলে মানে কি প্রায় একই ধরা চলে, যেহেতু এটা 12 তে 12 একটু কম হবে, হয়তো 11 পয়েন্ট সামথিং একটা করলে তোমার এক্সাক্ট যেটা অ্যানসার আসে সেটা হচ্ছে 11.004, এটা হচ্ছে মেইন অ্যানসার। তো আজকের মতো এইটুকুই। তো আশা করি তোমাদের কাছে আমার টিপসগুলো খুব ভালো লেগেছে, এবং যদি তোমাদের এই ভিডিওটি দেখে কোনো রকমের উপকৃত হও অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।